যমরাজের দর্শন চাও, মেয়েদের হেনস্থা করে দেখো মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। যমরাজের কাছে কিভাবে পাঠানোর নিদান দিতে পারেন মুখ্যমন্ত্রী, কিভাবে সরাসরি মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলেছে বিরোধীরা। মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, আর এই নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা তারা এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু করেছেন। যমরাজের দর্শন চাও, মেয়েদের হেনস্থা করে দেখো, মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। যমরাজের কাছে কিভাবে পাঠানোর নিদান দিতে পারেন একজন মুখ্যমন্ত্রী, কিভাবে সরাসরি মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, এমনটাই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। प्रत्येक नागरिक को सुरक्षा प्रदान करेगा, लेकिन राह चलती हुई किसी बेटी के साथ अगर किसी ने छेड़छाड़ करके उसकी सुरक्षा में सेंध लगाने का कार्य करे क्या, तो अगले चौराहे पर उस ओहदे का इंतजार यमराज कर रहा होगा। उसको फिर यमराज के यहां भेजते से कोई रोक नहीं पाएगा। और इसलिए भाइयों बहनों, आज के इस अवसर पर एक और जहां हमें सुरक्षा का बेहतरीन वातावरण देना होगा, कानून संरक्षण के लिए है। कानून को बंधक बना करके कोई व्यक्ति किसी की सुरक्षा पे सेंध लगाने का प्रयास न करे। प्रतिनिधि अंकुर भट्टाचार्य रয়েছেন ফোন লাইনে। अंकुर दा, কোন পরিপ্রেক্ষিতে তিনি এরকম বিতর্কিত মন্তব্য করলেন? একটি মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরেও আমরা দেখেছিলাম পুলিশ গুলি চালায় এবং সেই গুলিতে অভিযুক্তদের মধ্যে একজন আহত হন, এবং তার প্রেক্ষিতেই ঝড় উঠেছিল যে কেন এভাবে গুলি চালিয়ে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে এমনিতেই ফেক এনকাউন্টারের একাধিক অভিযোগ রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়েই আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে বার্তা তিনি দিতে চাইছেন, যে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার বা তাদের হেনস্থা করার মতো ঘটনা ঘটলেই ফেক এনকাউন্টার হোক, মোটমাট তাকে যমরাজের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এখানে দুটি প্রশ্ন উঠছে। এক হচ্ছে গিয়ে, তাহলে প্রথমত মুখ্যমন্ত্রী যে কাজটা করছেন সেই কাজটা প্রশাসকের জায়গা থেকে করা যায় না, কারণ এক ব্যক্তি ঠিক কিভাবে হেনস্থা করেছে তার প্রেক্ষিতে কি সাজা হওয়া উচিত তার সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে আইনের বইতে। ভারতীয় ন্যায় সংহিতা, যেটা নতুন কেন্দ্রীয় সরকার এনেছে, সেখানেও ব্যাখ্যা রয়েছে। সংবিধান বলে দিচ্ছে কি করতে হবে কি করতে হবে না, এবং তার জন্য একটা আলাদা বিভাগ রয়েছে। এই গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগ। কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি নিজের হাতে সেই দায়ভার নিয়ে নিচ্ছেন। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে মুখ্যমন্ত্রী কি করে স্থির করে ফেলছেন, তাহলে তো এই যে কেউ যে কোনো মহিলা একটা ভুল অভিযোগ দিয়েও তাহলে পার পেয়ে যেতে পারে এবং যে কোনো কেউ কারোর মৃত্যু হয়ে যেতে পারে। এমনকি যেখানে রাজনৈতিক ভাবে কোনো বিরোধিতা রয়েছে সেই অখিলাতেও, সেক্ষেত্রেও কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে মেরে দেওয়ার জন্যও এই ধরনের অভিযোগকে ব্যবহার করে একেবারে ফেক এনকাউন্টার করে মেরে দেওয়া হতে পারে। প্রথমত মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে যোগী আদিত্যনাথ এই কথা বলা একেবারেই সমীচীন নয়। তিনি আইনের ধারক বাহক, তিনি একজন আইন প্রণেতাও বটে। তাহলে তিনি এই ধরনের কথা কি করে বলছেন তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন উঠে গিয়েছে। ভারতী, ধন্যবাদ জানাবো অঙ্কুর দা। যমরাজের দর্শন চাও, মেয়েদের হেনস্থা করে দেখো, মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। যমরাজের কাছে কিভাবে পাঠানোর নিদান দিতে পারেন মুখ্যমন্ত্রী, কিভাবে সরাসরি মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিচ্ছেন, এমনটাই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।